আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো ও সুস্থ আছেন। আমি আজ আমার এই রেসিপির চ্যানেলে মাত্র ৫টি উপকরণ দিয়ে খুব মজাদার ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য বাজার থেকে কিনা একটি পাকা আম নিয়ে নিলাম। আমটি ভালো করে ধুয়ে এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি আমের টুকরোগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে পেস্ট করে নিব। ১ থেকে ২ মিনিটের মতো সময় লাগবে এটা পেস্ট করতে। ওকে, আমের পেস্টটা রেডি হয়ে গেল। এখন আমি এই পেস্টটা একটি ছাঁকনিতে নিয়ে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেব এই কারণে যাতে আমের পেস্টটিতে কোনো রকম আঁশ না থাকে। এমনিতেই আমটিতে কোনো আঁশ নেই, তাও আমি এটা একটু ছেঁকে নিলাম। আর যদি কিছু থেকে থাকে আঁশ তাহলে এটা বের হয়ে আসবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমের পেস্টটা ছেঁকে নিতে। ছেঁকে নিলে আইসক্রিমটা খুবই স্মুথ হয়, যা খেতে অসাধারণ লাগে। তো আমের পেস্টটা রেডি। তো আমি এখন এটাকে ঢেকে ফ্রিজে নরমালি রেখে দিব। এখন আমি একটি কাঁচের পাত্র নিয়ে নিলাম। এখন দিয়ে দিব আমি এখানে কাস্টার্ড পাউডার। এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিব। আর দিয়ে দিব আমি এখানে জাল করা ঠান্ডা দুধ। তো আমি জাল করা ঠান্ডা দুধ এভাবে একটু একটু করে দিয়ে কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে খুব স্মুথভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি এখন ঢেকে সাইডে রেখে দিব। এখন আমি চুলায় আধা কেজির মতো দুধ বসিয়ে দিলাম। দুধটা আমি ভালো করে নেড়েচেড়ে জাল করে নিব। যখন একটু ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব ১ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। তুমি আধা কেজি দুধের জন্য ১ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। তারপর চুলার আঁচটা একটু কমিয়ে আমি এখানে গুলে রাখা যে কাস্টার্ড পাউডার রেডি করে রেখেছিলাম সেটা এখন আমি অল্প অল্প করে ঢালবো আর একটু ভালো করে নেড়ে নিব। গুলে রাখা এই কাস্টার্ড পাউডারটা আপনার একবারে ঢালতে যাবেন না, তাহলে ধলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এভাবে অল্প অল্প করে দিয়ে গরম দুধের সাথে এটা মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে জাল দেওয়ার পর একটা সময় এটা আরও ঘন হয়ে আসবে। আমি অবশ্যই এটা এত বেশি ঘন করব না, এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। ভিডিওটিতে আপনারা খেয়াল করে দেখবেন আমি কতটুকু ঘন করেছি। এটা ঠিক এরকম একটু ঘন হয়ে আসলে এটাকে আমি এখন নামিয়ে ফেলবো চুলা থেকে। নামিয়ে এটা আমি এখন ঠান্ডা করে নিব। খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর দেখুন এটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। তো এখন আমি আইসক্রিমটা যে পাত্রে জমাবো সেই পাত্রটা নিয়ে নিলাম। এরকম একটি বক্স নিয়ে নিলাম। এই বক্সটিতে এখন এক এক করে আমি উপকরণগুলো ঢেলে নিব। প্রথমে আমি ঢেলে নিলাম ঠান্ডা করে আসে দুধটি। তারপর আমি এই ঠান্ডা হওয়া এই আমের পেস্টটাও দিয়ে দিব। পেস্টটা দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে একটু ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব এখানে হুইপড ক্রিম। এই হুইপ ক্রিমটা দেওয়ার কারণ হচ্ছে হুইপ ক্রিমটা দিলে আইসক্রিমটা খুবই স্মুথ হয় এবং স্বাদটাও কিন্তু খুবই অনন্য হয়। তো আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের একটা হুইপ ক্রিম দিতে। তো আমি এখানে লিকুইডটাই ব্যবহার করেছি। আর লিকুইড হুইপ ক্রিমটা আমি ফ্রিজে রেখে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে অ্যাক্টিভ করে নিয়েছি। হুইপ ক্রিমটা দেওয়ার পর এটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যেহেতু হুইপ ক্রিমটা খুবই ঠান্ডা।
এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে মেশানোর পর যখন দেখবেন একটু স্মুথ হয়ে গিয়েছে, তখন মনে করবেন যে এটা মেশানো হয়ে গিয়েছে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে উপরে সাজানোর জন্য কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিব। এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আর কিছু কিশমিশ আছে, আমি এখন দিয়ে দিব উপরে সাজানোর জন্য। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, জাস্ট আমি সাজানোর জন্য দিয়ে দিলাম। বাস সাজিয়ে হয়ে গেল। এখন আমি এটাকে ঢেকে ডিপ ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে 3 ঘন্টা পর আমি এটাকে আবার নামিয়ে নিলাম। 3 ঘন্টা পর আইসক্রিমটা কিন্তু পুরোপুরি জমে গিয়েছে, দেখুন। তো এখন আমি এই ম্যাঙ্গো আইসক্রিমটিকে সার্ভিং ডিশে সাজিয়ে নেব। ঘরে বানানো এই ম্যাঙ্গো আইসক্রিমটি কিন্তু দোকানের কেনা আইসক্রিমের চাইতে কম যায় না। আপনারা ইচ্ছা করলে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম দেখতে পারেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।